পুরোপুরি 1 ঘন্টা সময় লেগেছিল ব্যাক হ্যান্ডটা কমপ্লিট করতে। যে ডিজাইনটা আমি এখানে করছি, ব্যাক সাইডে একটা হাত করতে 1 ঘন্টা লেগেছিল, দুটো হাত করতে আমার 2 ঘন্টা সময় লেগেছিল। অনেকেরই কোশ্চেন ছিল, দিদি কতটা সময় লাগে ব্যাক সাইডের মেহেন্দি ডিজাইন করতে? তো দেখো আমার 1 ঘন্টা লেগেছে। আর বলেইছিলাম ডিজাইনের উপরে কিন্তু টাইমটাও ডিপেন্ড করছে। এখানে কি ধরনের ডিজাইন করেছি তোমরা আশা করছি বুঝতেই পারছো দেখে। যারা বিগিনার্স আছো তো তাদেরকে আমি বলবো তোমরা কত ঘন্টা সময় লাগছে সেটাতে ফোকাস না করে ফিনিশিংটা কিভাবে ভালো দিতে পারো সেটাতে ফোকাস করলে বেশি ভালো হয়। এবার অনেকের এটাও মনে হতে পারে যদি শুধু ফিনিশিংয়ের ওপরে ফোকাস করি তাহলে অনেকটা সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে যারা বিগিনার্স আছো আমি বলবো দুজন মিলে কাজ করবে, দু হাতে দুজন, তাহলে কাজটাও তাড়াতাড়ি হবে আর ফিনিশিংটাও খুব ভালো দিতে পারবে। আরও একটা কথা বলতে ভুলেই গেছিলাম, এটা কিন্তু রিয়েল ব্রাইড। ঘরে খুব একটা আলো ছিল না, যার কারণে একটু অন্ধকার লাগছে। পুরো কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যে কোয়েশ্চেনটা ছিল ব্যাক হ্যান্ড কীভাবে করব, আমি কিন্তু এর আগের দিন একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে অনেক ভালো রেসপন্স পেয়েছি। তবে হাতের তালুর সাইডটা কিভাবে করতে হবে সেটা তোমরা আজকের ভিডিওতে আশা করছি বুঝে গেছো। তালুর সাইডটা করা ডিফিকাল্ট নয়, ওপরের পার্টটা একটু মেজারমেন্ট ঠিকঠাক নিলেই মেহেন্দি ডিজাইন করা কিন্তু খুব ইজি। ব্যাক সাইডে কতটা কি সময় লাগে সেটা তোমাদেরকে জানিয়েছি, আর ফ্রন্ট সাইডে কতটা আমার সময় লাগে বা কতটা লাগা উচিত সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। চলো আজকের মিষ্টি ব্রাইডকে দেখে নিই, আর ওর ব্যাক সাইডের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের ব্রাইড তো ভীষণ হ্যাপি, সেটা তোমরা ওর ফেস দেখেই বুঝতে পারছো। আজকের ডিজাইনটা কিন্তু আমারও বেশ ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।